আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। চলে আসলাম হচ্ছে আমার মরিচের যে প্রজেক্টটা বা মরিচের যে অংশে মরিচটা আমরা বুনছি সেই অংশটা আপনাদের দেখানোর জন্য। মরিচের চারাগুলো হচ্ছে আমরা মোটামুটি 2 সপ্তাহের মতো হয়েছে এগুলো লাগাই দিছি। তো এখন আসলে ওরকমভাবে কোনো সাইজ হয় নাই, কেবলমাত্র হচ্ছে আমরা এগুলা বপন করছি। ইনশাল্লাহ এটা 1 মাস 1.5 মাস বয়স হলে তখন আসলে বোঝা যাবে কি অবস্থা, কত দূর কী হচ্ছে। তো আমরা আসলে ডে বাই ডে আপনাদের আপডেট দিয়ে যাব এবং রিয়েলিস্টিক যে জিনিসটা একদম ফিল্ড পর্যায় থেকে আসলে কোনটা কীরকম হচ্ছে আমাদের বাংলাদেশে, এইটা আপনাদের জানানোর চেষ্টা করব। যদিও আমি এই বিষয়ে তেমন একটা এক্সপিরিয়েন্স না, কিন্তু আমি একদম সরাসরি মাঠ পর্যায়ে জিনিসগুলো দেখে এবং আমি নিজে বপন করে আপনাদের জানাইতেছি। এই কারণে হচ্ছে আমি আপনাদের রাইট জিনিসটা দিতে পারবো। আর আমরা হচ্ছে তেমনটা সার প্রয়োগ করি কিন্তু খুবই লিমিটেশন, বাট আমরা অর্গানিকভাবেই বেশি ট্রাই করি। আমরা হচ্ছে ছাই ব্যবহার করি, গরুর গোবর ব্যবহার করি, পাশাপাশি হচ্ছে আমরা পাতা পচা, তারপর হচ্ছে তরি তরকারির যে অবশিষ্ট অংশগুলো সেগুলো ব্যবহার করি, তারপর হচ্ছে টাগুই পোড়া, ওটা অনেক কিছুই আমরা ব্যবহার করি। প্লাস হচ্ছে আমরা আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে যে কলার যে চুচাগুলো সেগুলো হচ্ছে আমরা কলসের ভিতরে রেখে দিই। অনেক দিন রেখে দেওয়ার পর সেই পানিটা আমরা ইউজ করি, সেটা সার হিসেবে খুবই ভালো। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমার মরিচের প্ল্যান্টটা এই জায়গায় মোটামুটি হচ্ছে 700-র মতো গাছ লাগানো হয়েছে। এই যে পুরাটা জায়গা জুড়ে একদম ওই পর্যন্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।